এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি 2023-এর বাংলা বিষয়ের প্রিপারেশনের জন্য আমাদের ধারাবাহিকভাবে যে সেটগুলি চলছিল, অর্থাৎ 1 থেকে 7 নম্বর যে সেটগুলি আমাদের হয়ে গেছে, আজকে তারই 8 নম্বর সেট নিয়ে হাজির হয়েছি। আর এর আগে বলে রাখি যে এই সেটগুলি যে চলছে এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকেরই কাজে আসবে। আশা করি এই সেটের প্রশ্নগুলি তোমাদের খুবই কাজে আসবে। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, তা উনি পারতেন, কি পারতেন? এখানে দেখো 4টি অপশন রয়েছে, সেখান থেকে সঠিক অ্যান্সার খুঁজে বের করতে হবে। অ্যান্সার হবে সি, পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলতে। এখানে এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে সেটা আমাদের প্রথম বুঝতে হবে। তো এটা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। দাম গল্প লিখেছেন কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। তারপরের প্রশ্ন দেখো, এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে। দুই বিদেশি বস্তু হলো নিম্নরূপ, সেটা আর কি খুঁজে বের করতে হবে। অ্যান্সার হবে বি, আলু, কপি ও বিলেতি ঔষধ। কারণ এখানে দেখো আলু, কপি ও বিদেশি ঔষধ, আলু ও কপি সবগুলো ঠিক, অনেকগুলো অ্যান্সার এখানে করা হয়েছে। কিন্তু দেখো একটা কথা বারবার বলি, যেটা তোমাদের যে গল্প হোক বা পদ্য হোক, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, সেই কবিতার বা সেই গল্পের লাইন অনুযায়ী কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার খুঁজে বের করতে হবে। আর সেটাই হবে সবথেকে 100% উত্তর, ওটাই। আর এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে? শহীদ মোস্তফা আলীর লেখা নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে ড্যাশ হবে, মানে কি হবে সেটা আর কি জানতে চেয়েছে। অ্যান্সার হবে ডি, জীবন্ত হোক। আর এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন কবিতা থেকে নেওয়া হয়েছে। আর এই জীবন কবিতাটির মূল গ্রন্থ কি? দেখা হলো ভালোবাসা বেদনায়। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মমৃত্যু সালটা আমি একটু বলে দিই তোমাদের সুবিধার জন্য, কারণ যেহেতু এটা আমাদের পাঠ্যে রয়েছে এই কবিতাটি, তো জন্মমৃত্যু সাল আসতেই পারে। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয় 1934 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 2012 খ্রিস্টাব্দে। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলে রাখি তোমাদের, যে সুনীল গঙ্গোপাধ্যায়ের 3টি ছদ্মনাম রয়েছে। সেটা কিন্তু বিভিন্ন টেট এক্সামেও আসতে পারে, এমনকি তোমাদের সাবজেক্টের এক্সামেও আসতে পারে। তো সেই 3টি ছদ্মনাম কি আমরা জানবো। 1 নম্বর হচ্ছে নীল লোহিত, 2 নম্বর নীল উপাধ্যায়, 3 নম্বর হচ্ছে সনাতন পাঠক। কারণ এখানে প্রশ্ন কি করে আসবে সেটাও একটু বলে রাখি, যে সনাতন পাঠক ছদ্মনামটি কার? সেখানে 4টি অপশন দেওয়া থাকলেও সেখানে সঠিক অ্যান্সার খুঁজে বের করতে হবে তোমাদের। ঠিক সেই রকমভাবে নীল উপাধ্যায়ও দিতে পারে, সেই রকমভাবে নীল লোহিত দিতে পারে। 4 নম্বর প্রশ্ন, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? উমাচরণ মাস্টারকে কে ডেকেছিল? উত্তর হবে বি, সারদা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্প থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। আর এখানে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলে রাখি, তোমরা জানো নিশ্চয়ই প্রত্যেকেই, তবুও বলছি, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল হচ্ছে 1894 খ্রিস্টাব্দে তার জন্ম এবং মৃত্যু 1950 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে, কোন দিকের আলোর ঘুমটা খোলায় এ দৃশ্য? তো অ্যান্সার হবে দেখো এ নম্বর, পূর্ব দিকের রয়েছে। তো এখানে দেখো কবিতার লাইন অনুযায়ী যদি তোমরা বলো, সেখানে কিন্তু পূব দিকের কথা বলা রয়েছে, ঠিক আছে। আর এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা 3 পাহাড়ের কোলে কবিতা থেকে নেওয়া হয়েছে। আর এই 3 পাহাড়ের কোলে কবিতার উৎস কি? হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। তো এখানে আসতেই পারে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এই গ্রন্থটি কে লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। আরও গুরুত্বপূর্ণ সাল এখানে বলে রাখি, শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, ফুসুর ফাসুর ঘুষুর ঘাসুর স্বপ্নে কথা কয়, রেখাঙ্কিত শব্দগুলি কোন শ্রেণীর? এখানে রেখাঙ্কিত বলতে ফুসুর ফাসুর ঘুষুর ঘাসুর। তো অ্যান্সার হবে বি, ধনাত্মক শব্দ। 7 নম্বর প্রশ্ন, তাহার মাঝে আছে দেশাক সকল দেশের সেরা, কিসের মাঝে? অ্যান্সার হবে ডি, ধনধান্য পুষ্পের মাঝে। আর এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে? দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধান্য পুষ্পে ভরা কবিতা থেকে। 8 নম্বর প্রশ্ন, সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় মা কি করে? অ্যান্সার হবে ডি, আঁচলে মুখ ঢাকে। এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি কবিতা থেকে। আর এই কবিতাটি কোথায় রয়েছে? তোমাদের সাহিত্য সম্ভার 9ম শ্রেণীতে রয়েছে।
9 নম্বর প্রশ্ন, এর স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। প্রবাসীর অভিলাষ কি ছিল? অ্যান্সার হবে সি, স্নেহময়ী নারীর সাহচর্য। এই প্রশ্নটি পোস্টমাস্টার গল্প থেকে নেওয়া হয়েছে। পোস্টমাস্টার গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন, গুণময় হইলেই মান সব ঠাই কবিতায় কে গুণহীন? অ্যান্সার হবে ডি, ভুজঙ্গ। এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে ঈশ্বর গুপ্তের লেখা খল ও নিন্দুক কবিতা থেকে। আর এই কবিতার উৎস হলো জীবনচরিত ও কবিত্ব। 11 নম্বর প্রশ্ন, সন্ধ্যার সময় তিনি আমাদিগকে পড়াইতে আসিতেন। কে কে পড়াতে আসতেন সেটা জানতে চেয়েছে। অ্যান্সার হবে বি, অঘোরবাবু। এই প্রশ্নটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানাবিদ্যার আয়োজন গল্প থেকে। আর নানাবিদ্যার আয়োজন এই গল্পটির উৎস হলো জীবন স্মৃতি কাব্যগ্রন্থ। আর এর সাল হচ্ছে 1912 খ্রিস্টাব্দ। 12 নম্বর প্রশ্ন, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। কোন ছলনা? কোন ছলনার কথা এখানে জানতে চেয়েছে। উত্তর হবে বি, বিদায়বাণী উচ্চারণ না করা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরণী গল্প থেকে। আর এই গল্পের মূল গ্রন্থ হলো গল্পাঞ্জলি। 13 নম্বর প্রশ্ন, সেই থেকে প্রতি 5000 বছর এসেছি, মোট কতবার এসেছে? অ্যান্সার হবে সি, 14 বার। এই প্রশ্নটি নেওয়া হয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত গল্প মহাকাশের দূত থেকে। 14 নম্বর প্রশ্ন, একটি মানুষ বেরিয়ে এসে তীর বেগে মহাকাশযানে প্রবেশ করে। কে প্রবেশ করে? অ্যান্সার হবে এ, মর্গেনস্টার্ন। এই প্রশ্নটিও মহাকাশের দূত গল্প থেকেই নেওয়া হয়েছে। 15 নম্বর প্রশ্ন, সারা বছরই ট্রেনিংয়ে থাকা দরকার। ভারতবর্ষে কমাস সাঁতারের ট্রেনিং হয়। অ্যান্সার হবে সি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে কোনি উপন্যাস থেকে, যেটি তোমাদের রয়েছে ক্লাস 10ম শ্রেণীতে আর কি। 16 নম্বর প্রশ্ন, হঠাৎ কমলদিঘি ঘিরে একটা বিরাট চিৎকার হাওয়ের মতো আকাশে উঠল। কারণটা আর কি জানতে চেয়েছে। অ্যান্সার হবে সি, কোনি অমিয়াকে পিছনে ফেলেছে। 17 নম্বর প্রশ্ন, 1901 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের উপন্যাসটির নাম কি? এখানে 4টি উপন্যাসের নাম রয়েছে। সেই উপন্যাসটির মধ্যে কোনটি আর কি 1901 সালে প্রকাশিত হয়েছিল সেটা জানতে চেয়েছে। অ্যান্সার হবে চোখের বালি। চোখের বালি উপন্যাসটি 1901 সালে প্রকাশিত হয়। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার আছে, যে তোমরা বলতেই পারো যে চোখের বালি উপন্যাসটি তো 1903 সালে প্রকাশিত হয়, কিন্তু এখানে খুঁটিয়ে দেখতে গেলে দেখো এই তথ্যটি আমি পেয়েছি, তোমাদেরকে সেটাও জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসটি 1901 থেকে 1902 সালে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আর 1903 সালে বই আকারে প্রকাশিত হয় এই চোখের বালি উপন্যাসটি। ঠিক আছে। আর উপন্যাসের বিষয় কি ছিল? উপন্যাসের বিষয় ছিল সমাজ ও যুগান্তরাগত সংস্কারের সঙ্গে ব্যক্তি জীবনের বিরোধ। আর এখানে দেখো বাকি যে 3টি উপন্যাস রয়েছে সেগুলোর সালও আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। রাজর্ষি উপন্যাস প্রকাশিত হয় 1887 খ্রিস্টাব্দে, নৌকাডুবি প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে এবং গৌড়া উপন্যাস প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি উপন্যাসের সালগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সাল কিন্তু এখান থেকে আসতে পারে। 18 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর ও সন্ন্যাসীর বিদ্রোহের পটভূমিতে রচিত বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস? অ্যান্সার হবে ডি, আনন্দমঠ। আর এই আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। তারপরে দেখো আনন্দমঠ উপন্যাস বাদে যে 3টি উপন্যাস রয়েছে সেগুলোর সালও আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। চন্দ্রশেখর উপন্যাসটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে, রাজসিংহ উপন্যাসটি প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে এবং সীতারাম উপন্যাসটি প্রকাশিত হয় 1887 খ্রিস্টাব্দে। এই উপন্যাসগুলির সালও খুবই গুরুত্বপূর্ণ। 19 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাসটি প্রকাশ সাল কত? অ্যান্সার হবে এ, 1913 খ্রিস্টাব্দ। 20 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের ষোড়শী নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ? অ্যান্সার হবে ডি, দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ। আর এই দেনা পাওনা উপন্যাসটি প্রকাশিত হয় 1920 খ্রিস্টাব্দে। আর বাকি যে উপন্যাসগুলির নাম রয়েছে সেগুলোর সাল আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। বিরাজবউ উপন্যাসটি প্রকাশিত হয় 1914 খ্রিস্টাব্দে, দত্তা উপন্যাসটি প্রকাশিত হয় 1918 খ্রিস্টাব্দে এবং পল্লী সমাজ উপন্যাসটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। এগুলি সবই শরৎচন্দ্রের লেখা। 21 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের অসমাপ্ত উপন্যাস শেষের পরিচয় কে সমাপ্ত করেন? অ্যান্সার হবে সি, রাধারানী দেবী।
22 নম্বর প্রশ্ন, মানিকলাল বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? অ্যান্সার হবে এ, রাজসিংহ উপন্যাসের চরিত্র। আর এই রাজসিংহ উপন্যাসটি প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, স্টেপ্পে গল্পটির রচয়িতাকে? অ্যান্সার হবে এ, আন্তন চেখভ। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি যে এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার কিন্তু 4টি করে নেওয়া হয়েছে এমসিকিউ প্যাটার্নে করানোর জন্য আর কি, তোমাদের প্র্যাকটিস করার জন্য। তো অনেক সময় কি হয় যে অ্যান্সার আমি সঠিকটা লিখে রাখলেও বলার সময় গিয়ে ভুল অ্যান্সারটা হয়ে যায়। তোমরা সেটা নিজের মনে করে এই ছোট্ট চ্যানেলটিকে নিজেদের ক্লাস মনে করে বা নিজেদের চ্যানেল মনে করে অবশ্যই কমেন্ট করে জানাবে। এতে তোমরাও যেমন উপকৃত হবে এবং যারা এই ভিডিওগুলো দেখবে, মানে এই ক্লাসগুলো পরবর্তী ক্ষেত্রে দেখবে, তাদেরও সুবিধা হবে, এমনকি আমারও সুবিধা হবে যে আমি কোথায় ভুল করেছি। 24 নম্বর প্রশ্ন, লা মালাওরা উপন্যাসের রচয়িতাকে? লা মালাওরা উপন্যাসের রচয়িতা হলেন অ্যান্সার হবে ডি, মার্কেজ। 26 নম্বর প্রশ্ন, শেখে শব্দটির ধ্বনি পরিবর্তনের রীতির নাম কি? অ্যান্সার হবে সি, স্বরসঙ্গতি। শিখে থেকে শেখে দেখো কাছাকাছি স্বরধ্বনি পরিবর্তন হলে সেটা স্বরসঙ্গতি হয়। 27 নম্বর প্রশ্ন, রাস্তা দিয়ে নিচে দাগ যখন যাবে চোখ কান সজাগ রেখে যাবে কোন কারক নির্ণয় করতে বলেছে? অ্যান্সার হবে ডি, অধিকরণ কারক। এটা স্থানাধিকরণ হয়েছে। 28 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গভাষার জনক পদটি হলো, মানে জনক পদটি হলো বিশেষণ পদ, সেগুলো জানতে চেয়েছে। অ্যান্সার হবে বি, বিশেষণ পদ। 29 নম্বর প্রশ্ন, ইত্য বছরে সন্ধি বিচ্ছেদ হলো নিম্নরূপ আর কি? অ্যান্সার হবে বি, ইতি যুক্ত অবসরে। এখানে সূত্রটা কি হতে পারে দেখো, ইত্য রস্যই তয়জফলা রয়েছে, যখন জফলা হয় সন্ধি বিচ্ছেদের সময় সেটা কিন্তু রস্যইকারে পরিণত হয়, সেই জন্য দেখো ইত্যটা কি হয়ে গেছে, সন্ধি বিচ্ছেদের সময় ইতি হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। 30 নম্বর প্রশ্ন, ধোপা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন? অ্যান্সার হবে সি, শত অঘোষী ভবন। 31 নম্বর প্রশ্ন, লিখতে দিবি না, তুই কি আমাকে লিখতে দিবি না ঠিক করেছিস? কোন লেখা লিখতে না পেরে ব্যোমকেশ একথা বলে? অ্যান্সার হবে বি, ডাক্তার দাসকে নিয়ে লেখা। দ্বাদশ শ্রেণীর অন্তর্গত সাহিত্য কথা যে বইটি রয়েছে সেই বইটি থেকে নেওয়া হয়েছে আর কি। মনোজ মিত্রের লেখা কাক চরিত্র নাটক থেকে এই প্রশ্নটি করা হয়েছে। এখন যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে সবগুলোই একাদশ এবং দ্বাদশ শ্রেণী থেকে নেওয়া হয়েছে। 32 নম্বর প্রশ্ন, এই রকম হারামজাদা কাক যদি ডজন দুচ্চার একটা হয় তবে কি হবে? অ্যান্সার হবে সি, গীতাঞ্জলি এক্সপ্রেস থামিয়ে দিবে। এই প্রশ্নটিও কিন্তু কাক চরিত্র নাটক থেকে নেওয়া হয়েছে। 33 নম্বর প্রশ্ন, আজ জলের স্থলে গন্ডি আঁকা, গন্ডির নাম কি সেটা জানতে চেয়েছে। অ্যান্সার হবে সি, র্যাডক্লিফ। 34 নম্বর প্রশ্ন, ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে কোন রচনার অংশ? অ্যান্সার হবে এ, গারো পাহাড়ের নিচে। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা পূর্ণ সহায়ক গ্রন্থের অন্তর্গত গারো পাহাড়ের নিচে গল্প থেকে এই প্রশ্নটি করা হয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে যে সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল 1919 সালে তার জন্ম হয় এবং মৃত্যু 2003 সালে। 35 নম্বর প্রশ্ন, যাবার সময় শুধু চেঁচিয়ে জানান দিয়ে গেল আবার ফিরে আসবো কারা? অ্যান্সার হবে ডি, বাচ্চা ছেলেরা। এই প্রশ্নটিও গারো পাহাড়ের নিচে গল্প থেকে নেওয়া হয়েছে। 36 নম্বর প্রশ্ন, পড়শি যদি আমায় ছুতো তবে কি হতো? অ্যান্সার হবে বি, জমদাতনা দূর হতো। এই প্রশ্নটি নেওয়া হয়েছে লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর কবিতা থেকে। আর লালন ফকিরের জন্ম মৃত্যু সাল কত সেটা একটু বলে দিই, তোমাদের সুবিধা হবে। 1774 খ্রিস্টাব্দের 17 অক্টোবর তার জন্ম হয় এবং মৃত্যু 1890 খ্রিস্টাব্দের 17 অক্টোবর। 37 নম্বর প্রশ্ন, তবে তাই হোক কি হবে? অ্যান্সার হবে সি, পাঞ্চজন্য শাঁখ বাজবে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে দীপান্তরের বন্দিনী কবিতা থেকে। 38 নম্বর প্রশ্ন, 19 শতকের কোন সাহিত্যিককে কলকাতার সমাজ চিরঢিমিসা বলতো? অ্যান্সার হবে এ, অক্ষয় কুমার দত্ত। 39 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটির লেখককে? অ্যান্সার হবে বি, মদনমোহন তর্কালঙ্কার। 40 নম্বর প্রশ্ন, সাহিত্যমঙ্গল গ্রন্থটির রচয়িতাকে? অ্যান্সার হবে সি, ঠাকুরদাস মুখোপাধ্যায়। 41 নম্বর প্রশ্ন, রূপজালাল উপন্যাসটির রচয়িতাকে? অ্যান্সার হবে এ, নওয়ার ফয়জুন্নেসা চৌধুরানী। 42 নম্বর প্রশ্ন, কড়ির মাথায় বুড়োর বিয়ে কার লেখা?
অ্যান্সার হবে সি, শেখ আজিমুদ্দিন। 43 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি? অ্যান্সার হবে এ, বিল্বমঙ্গল। 44 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম রোমাঞ্চধর্মী উপন্যাস কোনটি? অ্যান্সার হবে এ, দুর্গেশ নন্দিনী। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1865 খ্রিস্টাব্দে আর লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 45 নম্বর প্রশ্ন, উপন্যাসের জন্ম কোন দেশে? অ্যান্সার হবে এ, ইংল্যান্ডে। 46 নম্বর প্রশ্ন, উপন্যাস শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অ্যান্সার হবে এ, নীলমণি বসাক। 47 নম্বর প্রশ্ন, ভারত মাতা ছবিটি কে অঙ্কন করেন? অ্যান্সার হবে বি, অবনীন্দ্রনাথ ঠাকুর। 48 নম্বর প্রশ্ন, হয় কাজ করো নয় বাড়ি যাও গঠনগত দিক থেকে বাক্যটি হলো? অ্যান্সার হবে সি, যৌগিক বাক্য। 49 নম্বর প্রশ্ন, কোন শব্দ বাংলা ভাষার প্রাণ? অ্যান্সার হবে এ, তদ্ভব শব্দ হলো বাংলা ভাষার প্রাণ। আর এই তদ্ভব শব্দ বাংলা শব্দভাণ্ডারে 51%, প্রায় অর্ধাংশ এই শ্রেণীর শব্দে আর কি পূর্ণ রয়েছে। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ঘরে পালিত জামাই, মানে দেখো এখানে শ্বশুরের ঘরে হবে, সেটা আমি আর কি ব্যাকেটে লিখে রেখেছি। শ্বশুরের ঘরে পালিত জামাই, ঘর জামাই, সমাস হবে কোনটি? অ্যান্সার হবে সি, কর্মধারয় সমাস। আর কোন শ্রেণীর কর্মধারয় সমাস হবে? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কারণ দেখো মাঝখানের পদটি লুপ্ত হয়েছে বলে এই জন্য এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস হয়েছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নতুন ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।